দিনটা ছিল রবিবার, আর আমরাও সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু ঘুরঘুরু করতে। তো এখন আমরা চলেছি বেলপাহাড়ির দিকে। জায়গাটা শুধু একবার দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, যেদিকেই চোখ যাচ্ছে সবুজের সমারোহ। কি যে ভালো লাগছিল, কি বলবো। এই যে এখন আমরা পৌঁছে গেছি। জায়গাটার নাম হচ্ছে ধাঙ্গি কুসুম। তো এটা হচ্ছে ধাঙ্গি কুসুম ফলস। ফলসটা খুব বড় না, ছোট একটা ফলস, বাট খুব সুন্দর লাগছিল। অসম্ভব সুন্দর একটা জায়গা, তোমরাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারো। এই শহরের ব্যস্ততা ছেড়ে যদি দুদিনের জন্য মন চায় ঘুরে আসার জন্য, তোমরাও কিন্তু ঘুরে আসতে পারো। দারুণ জায়গা। আর একটা জিনিস দেখো, এখানে কিন্তু দারুণ দারুণ পাথরের জিনিস পাওয়া যায়। দেখো, পাথরের ধূপদানি, প্রদীপ, পাথরের শিবলিঙ্গ, গ্লাস, বাটি, থালা, কত রকমের জিনিস। এগুলো কিন্তু এরা নিজেরা বানায়, পাথর কেটে এনে সেগুলোকে মেশিনে কাটিং করে পালিশ করে এরা কিন্তু নিজেরা বানায়। আর এই যে দেখো, রাস্তায় আস্তে আস্তে দেখতে পেলাম, তাই একটু নেমে পড়েছিলাম। চারিদিকে রাস্তার দুদিকে কি সুন্দর কাশফুল ফুটেছে, মানে শরৎকাল এসেই গেছে, পুজো আসছে দেখেই বোঝা যাচ্ছে। আর এই জায়গাটা দেখো, এটা হচ্ছে গাড্রেসিনি হিল। তো আমরা একদম টপে রয়েছি, সেখান থেকে পুরো ভিউটা দেখো, চারিদিকে সবুজ আর সবুজ, ভীষণ সুন্দর। তো মন ভালো করার একটা সুন্দর জায়গা। তো তোমরাও চাইলে কিন্তু ঘুরে আসতে পারো ঝাড়গ্রামের এই দুটো সুন্দর জায়গা থেকে।